নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন নিজ নিজ কর্তব্যগুলোকে পালন করার জন্য সঠিকভাবে চেষ্টা করে চলেছেন। সেই সঠিক চেষ্টার পেছনে আছে অনেকখানি ভালোবাসা, অনেকখানি সততা। তাহলে আসুন আজ আমরা উপনিষদ অখণ্ড সংস্করণ হরপ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে আমরা পড়তে শুরু করি কেনোপনিষদের তৃতীয় খণ্ডের দ্বিতীয় মন্ত্র, অর্থাৎ ১৬তম মন্ত্র। উপনিষদ এই অখণ্ড সংস্করণটির অনুবাদ এবং সম্পাদনা করেছেন অতুলচন্দ্র সেন, সীতানাথ দত্তভূষণ এবং মহেশচন্দ্র ঘোষ। যেমন আমরা জানি সবকটি উপনিষদের শুরুতেই আমাদের পড়তে হয় শান্তি মন্ত্র, যাতে আমরা নিজেরা স্থির থাকতে পারি। আমাদের ব্রহ্মের সঙ্গে যে সম্পর্ক সেটা যাতে স্থির হয়, যাতে উপলব্ধি করতে আমাদের একটু সহজলভ্যতা হয়। তো আসুন শুরু করি কেনোপনিষদের পাঠ শান্তি পাঠ দিয়ে। ওং আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক্প্রাণচক্ষুঃ শ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মা অহং ব্রহ্ম নিরাকুর্জাং মা ব্রহ্ম নিরাকরোৎ অনিরাকরণমস্তু অনিরাকরণং মে অস্তু তদাত্তনি নিরতেজা উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু te ময়ি সন্তু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হে পরম ব্রহ্ম, তোমার কাছে আমাদের একান্ত প্রার্থনা, তোমার কৃপায় আমাদের এই যে মনুষ্য শরীর বা এই যে জীব দেহ আমরা লাভ করেছি, সেই জীব দেহের সমস্ত জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়গুলি যেন তোমার করুণায় পরিপুষ্ট হয়। তোমার সাথে আমরা যে এক, সেই উপলব্ধির পথে যেন কখনো এরকম মনে না হয় যে আমরা তোমার থেকে পৃথক বা তুমি আমাদেরকে ত্যাগ করেছ। যা উপনিষদে বর্ণিত তা সব কিছুই ব্রহ্ম। এই যেই যাত্রার গন্তব্য একমাত্র ব্রহ্মই, সেই যাত্রা পথে ধীরে ধীরে এই উপনিষদ বর্ণিত সমস্ত কর্মগুলি আমাদের মধ্যে ধীরে ধীরে প্রকাশিত হোক, যাতে আমরা ব্রহ্মে উপনীত হই। এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা কেনোপনিষদের পাঠ শুরু করি। প্রথম খণ্ডে একটি প্রশ্ন দিয়ে এই উপনিষদটি শুরু হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমাদের সমস্ত জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মন এর অধিষ্ঠাতা দেবতা কে বা দেবী কে? আমরা তো ভাবি মন সব কিছুকে নিয়ন্ত্রণ করে, কিন্তু তাহলে মনকে কে নিয়ন্ত্রণ করে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কেনোপনিষদের সূত্রপাত। এবং প্রথম খণ্ডে বলা হচ্ছে যে যার জন্য চোখ দেখতে পায়, যার জন্য কান শুনতে পায়, যার জন্য আমাদের বাগেন্দ্রিয় কথা বলতে পারে, যার জন্য মন ভাবতে পারে, যার শক্তির জন্য এই সমস্ত সম্ভব হয়, তিনি হলেন পরম ব্রহ্ম। কিন্তু তার জন্য সব কিছু সম্ভব, তিনি সব কিছুর কারণ, তারপরেও তার জন্যই আমরা সব কিছুকে বুঝতে পারি। আমাদের এই জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় দ্বারা যে তথ্যগুলো আমাদের সামনে আসে, সেগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি, উপলব্ধি করতে পারি। কিন্তু তারপরেও পরম ব্রহ্মকে এই চোখ, কান, নাক দিয়ে যেরকম আমরা বুঝতে পারি না, ঠিক তেমনি তাকে প্রকাশ করাও কথার মাধ্যমে বা মনের চিন্তন দ্বারাও অসম্ভব, কারণ তিনি বাক্য, মন সব কিছুর অতীত। শুধু তাই নয়, এটাও বলা হয়েছে যে যদি কেউ এরকম বলে অমুকটা ব্রহ্ম, তমুকটা ব্রহ্ম, যদি তাতে আত্মা না থাকে, তাহলে কিন্তু সে ব্রহ্ম নয়। এরপর কি হলো? এরপর হলো দ্বিতীয় খণ্ডের সূচনা। দ্বিতীয় খণ্ডে আমাদের বলে দেওয়া হলো যে আমাদের কাছে তো অনেক তথ্য দেয়া হলো, কিন্তু সেই তথ্যগুলোকে সত্যি কি আমরা বুঝতে পেরেছি? সেই বোঝা, সেই নিজেকে একবার যাচাই করে নেওয়ার জন্য আমাদের গুরুর দরকার। তাই দ্বিতীয় খণ্ডে গুরু শিষ্যের সংবাদ দ্বারা শুরু। সেখানে গুরু শিষ্যকে বলছে যে তুমি
যদি ভাবো যে তুমি ব্রহ্মকে জেনেছো, তাহলে সেটি কিন্তু তর্কের বস্তু, সেটা কিন্তু বিশ্লেষণ করে দেখতে হবে। তার কারণ তোমার মধ্যে বা যে কোনো দেবতাদের মধ্যে তার কিন্তু অতি ক্ষুদ্র অংশেরই প্রকাশ পায়। অতএব যদি আমরা ভেবে ফেলি যে আমরা সমস্ত কিছু তার সম্বন্ধে জেনে গেছি বা আমরা ব্রহ্মকে জানি, সেটা কতটা ঠিক সেটা একটু যাচাই করে দেখার, একটু তলিয়ে দেখার দরকার আছে। এই যে রাশ টেনে ধরা হলো, তার থেকেই জানা গেল শিষ্যের মনে সত্যটা উদ্ঘাটিত হলো। সে বুঝলো যে সে জানে না তা নয়, আবার জানে ব্রহ্মকে পুরোপুরি তাও নয়। যারা এই পর্যায়ে উপনীত হতে পারেন তারাই সত্যিকারের ব্রহ্মজ্ঞানী। তার কারণ জ্ঞানীরা মনে করেন যে তিনি অবিজ্ঞাত, তাকে জানা যায় না, সম্পূর্ণভাবে জানা যায় না, আমরা শুধু চেষ্টা করতে পারি মাত্র। কিন্তু অজ্ঞানীরা তাদের কাছে কিন্তু ব্রহ্মজ্ঞাত, তাদের কাছে কিন্তু তাকে চোখ কান নাক স্পর্শ সেইভাবে আমরা বুঝতে পারি তাদের মতো। কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। আমরা যেরকম মাকে মা হিসেবেই বুঝতে পারি, তিনি কন্যারূপে কীরকম সেটা তো শুধু তার পিতা বুঝতে পারেন। তার মানে আমাদের কাছে যেভাবে তিনি প্রকাশিত হন আমরা সেটুকুই বোঝার চেষ্টা করি মাত্র। আমরা কি সবাই সত্যিকারের কি মাকেও বুঝতে পারি, কি আমাদের পিতাকেও বুঝতে পারি? তো এই জায়গা থেকেই ধীরে ধীরে আমরা আসতে থাকি, এগোতে থাকি, এবং শেষ পর্যন্ত বলা হয় যে এই যে জীবনটা আমরা পেয়েছি, এই জীবনটাতেই কিন্তু সাধনা করে যেতে হবে, যাতে আমরা তাকে পেতে পারি, যাতে আমরা ব্রহ্মে উপনীত হতে পারি। এরপর আসছে তৃতীয় খণ্ড। তৃতীয় খণ্ডের শুরুতে কি বলা হচ্ছে? ব্রহ্ম দেবেভ্যো বিজিজ্ঞে তস্য ব্রহ্মণ বিজয়ে দেবা অমহীয়ন্ত ত ঐখ্যান্তস্মাকমেবায়ং বিজयो अस्माकमेवायं মহিমেতি। আচ্ছা, তৃতীয় খণ্ডের সূচনা কেন? এতক্ষণ পর্যন্ত ব্রহ্মকে এবং ব্রহ্ম কী, আর তাকে যে সাধনের দ্বারা তাকে যে তার অবধি যে যেতে হবে বা তাকে উপলব্ধি করতে হবে সেটা তো জানলাম, এগুলো তো তথ্য জানলাম, উপলব্ধি করলাম কি? সত্যিকারের বোঝার জন্য সহজ ভাষায় এবার বলার জন্য একটা ছোট্ট উদাহরণ দেয়া হলো। যেরকম অঙ্কে হয়, থিওরি বোঝানো হয়ে গেল, তারপর একটা উদাহরণ দিয়ে বোঝানো দরকার যাতে সহজলভ্য হয়, সহজ সাধ্য হয়, লভ্য নয়, সহজ সাধ্য হয়। তাই তৃতীয় খণ্ডে ঠিক অঙ্কের মতো করে সহজ ভাষায় একটা উদাহরণ দেওয়া, একটা গল্পের ছলে, একটা অলঙ্করণের দ্বারা আমাদের সামনে তুলে ধরা হলো যে একদা দেবতাদের গৌরব বাড়ানোর জন্য দেবাসুর সংগ্রামে ব্রহ্ম অসুরদিগকে জয় করলেন। আর ব্রহ্মের এই বিজয়ে দেবতারাই মহিমান্বিত হলেন, কিন্তু তারা মনে করলেন যে এই বিজয় তাদেরই, এই মহিমা তাদেরই। এরও তিন ধরনের ব্যাখ্যা থাকতে পারে। যেরকম যে ব্রহ্ম তো বিজ্ঞদের মতে অজ্ঞাত, অজ্ঞেয়রাই ভাবে যে তাকে জানা যায় সম্পূর্ণভাবে। সাধারণভাবে দেখা যায় যে বিজ্ঞাত তাই সৎ, তাদের চোখে সৎ বা অস্তিত্ব মানার যা নয় তা তার অস্তিত্ব নেই। অতএব যার জন্য এই দেবাসুর সংগ্রামে অসুররা পরাজিত হলো, তার অস্তিত্ব নেই এমন কোনো তো বলা যেতে পারে না। তাই এইভাবেই বোঝানো হয়েছে হয়তো। দ্বিতীয় আর একটা ব্যাখ্যা আছে যেখানে বলা হলো যে ব্রহ্মবিদ্যা স্তুতির জন্যই কিন্তু এই আখ্যায়িকা বা এই গল্পের উপস্থাপনা। কারণ ব্রহ্মবিজ্ঞান বশতই, মানে এই যে ব্রহ্মের সাধনা, ব্রহ্মের জ্ঞান, তার জন্যই কিন্তু বিভিন্ন দেবগণ দেবতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়েছেন। আবার ব্রহ্মজ্ঞানের বলে কিন্তু আবার অগ্নি, মানে কি বলা যায়, যেরকম অগ্নি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়েছে, তেমনি এই এই ব্রহ্মজ্ঞানের জন্যই আমার দ্বিতীয় একটা ব্যাখ্যা আছে যে ব্রহ্মবিদ্যার স্তুতির জন্যই কিন্তু এই আখ্যায়িকাকে উপস্থাপিত করা হয়েছে।
তার কারণ হলো এই ব্রহ্মবিজ্ঞান দিয়েই কিন্তু অগ্নি বিভিন্ন দেবগণের মধ্যে শ্রেষ্ঠ। আবার এরই জন্যে ইন্দ্র অগ্নি প্রভৃতি দেবতাদের মধ্যেও উৎকর্ষ লাভ করেছেন। তার মানে এটি কতটা গুরুত্বপূর্ণ। আবার তৃতীয় একটা ব্যাখ্যাতে বলা হচ্ছে যে ব্রহ্ম তো দুরভিজ্ঞেয়। আর এই আখ্যায়িকা দিয়ে কিন্তু এটাকেই ভালোভাবে আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। কারণ অগ্নি প্রভৃতি দেবগণ অত তেজস্বী হওয়ার পরেও অত কষ্ট করে তবে ব্রহ্মকে জানতে পেরেছে, কত কষ্ট করেছে। আবার ইন্দ্র যে সে দেবতাদের অধিপতি হওয়ার পরেও অতি কষ্টে তাকে জানতে হয়েছে ব্রহ্মকে। যেখানে সে আসল উপলব্ধি করেছে যে তাকে গোটা জানা যায় না, তিনি অবিজ্ঞাত। অতএব উপনিষদ পদবাচ্য ব্রহ্মবিদ্যার জন্যই, অথবা বলা যেতে পারে ব্রহ্মবিদ্যা ব্যতীত প্রাণীগণের সমস্ত কর্তৃত্ব ও ভোক্তৃত্ব অভিমান মিথ্যে। মানে আমি করছি, আমার দ্বারা হচ্ছে, সমস্ত কিছু মিথ্যা। যেমন দেবতাদের জয়ের অভিমান, সেটাও মিথ্যা। এটা বোঝানোর জন্যই এই আখ্যায়িকার সূচনা। তো যার যে ব্যাখ্যাটি মনে ধরবে সেই ব্যাখ্যা নিয়েই আসুন আমরা দ্বিতীয় মন্ত্রে চলে যাই। তদ্বৈষাং বিযজ্ঞৌ তেভ্যো হ প্রাদুর্ভুব তন্ন ব্যজানত কিমিদং যক্ষমিতি। আচ্ছা, কি বললাম, কি পড়লাম? আমরা পড়লাম ব্রহ্ম দেবতাদের এই মিথ্যা অভিমান জানতে পেরে তাদের মঙ্গলার্থ তাদের সামনে আবির্ভূত হলেন, তাদের কাছে আবির্ভূত হলেন। কিন্তু দেবগণ এই আবির্ভূত রূপ দেখতে পেলেও ওই পূজনীয় মূর্তিটিকে কে, তা মানে মূর্তিটা তো তাদের সামনে প্রকট হলো, কিন্তু সে কে তা জানতে পারলেন না। মানে দেবতাদের সামনে ব্রহ্ম এলেন, তারপরেও তারা কিন্তু তাকে চিনতে পারল না। তার কারণ তারা ততক্ষণে অহংকার রূপ অজ্ঞানে ডুবে গেছে। ঠিক সেরকমই ব্রহ্ম মানুষের মনের মধ্যেও, হৃদয়েও আবির্ভূত হন, কিন্তু অহংকার দূর করলে তবেই তাকে দেখা যায়। কিন্তু অহংকার যুক্ত মানুষ ব্রহ্মের ও আবির্ভাব উপলব্ধি করতে পারে না। অজ্ঞানের মোহ এবং অহংকার মানুষের চিত্তকে যতদিন অধিকার করে থাকে ততদিন তার পক্ষে ব্রহ্মের আবির্ভাব উপলব্ধি করা সহজসাধ্য নয়। কিন্তু ব্রহ্মের আবির্ভাব হয় দেবতা বা মানুষ যেই হন, তাকে সেই অবিদ্যা বা অজ্ঞান থেকে, সেই মিথ্যা থেকে বার করে নিয়ে যেতে। তাহলে বন্ধুরা, আজকে তো এই অবধি। আশা করব সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রার্থনায় থাকবেন। শুভমস্তু।